Assalamualaikum, this is Dr. Asif. I just come here to say something about the current situation of the Palestine. আমরা সবাই জানি প্যালেস্টাইনের উপর থেকে এখন খুব একটা খারাপ সময় যাচ্ছে। আসলে this is totally wrong that now at this moment the situation is very bad for the Palestine. This is wrong because প্যালেস্টাইনের বিষয়টা আসলে বিগত 17 বছর ধরে তাদের এই অত্যাচার, নির্যাতন এবং তাদের বিষয়ে যে নৃশংসতা সেটা আসলে চলে আসছে। I think this is the time ফর দ্য মুসলিম উম্মাহ যে প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়ে আসলে ইসরায়েলের বিপক্ষে রুখে দাঁড়ানো। আর আরেকটা কথা যে ফেসবুকে পোস্ট বা দোয়া করে আসলে কোনো লাভ নাই আমার যেটা মনে হয়, কারণ দোয়াতেই যদি সব কাজ হতো তাহলে বদর যুদ্ধের মতন বিভিন্ন যুদ্ধে মুসলিমরা বা আমাদের নবী যুদ্ধ করতো না। ঠিক আছে, তো কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে যে আমি ফেসবুকে ইমোশনাল পোস্ট শেয়ার করলাম আর হচ্ছে গিয়ে দোয়া করলাম বাসায় বসে, এটাতে খুব একটা লাভ হবে বলে মনে হয় না। তবে যে যার অবস্থান থেকে দোয়া করাটা অবশ্যই উচিত, কিন্তু প্রত্যক্ষভাবে এই ব্যাপারগুলো মোকাবেলা করা উচিত। আর আমরা যদি মনে করি যে ইউনাইটেড নেশন সহ পৃথিবীর বিভিন্ন বড় দেশ এই ব্যাপারটাতে মানে এখনই কোনো কিছু পদক্ষেপ নেবে, আমাদের মনে হচ্ছে এরকম কোনো কিছু হবে না। কারণ ইউনাইটেড নেশন থেকে শুরু করে বিভিন্ন বড় দেশগুলো এখনো পর্যন্ত কিন্তু ইসরায়েলের ব্যাপারে কোনো রকমের কঠোর কোনো পদক্ষেপ নেওয়া শুরু করে নাই। কিন্তু প্যালেস্টাইনের উপরে যে নির্মমতা সেটা কিন্তু অনগোয়িং। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এখানে ঘরে বসে খালি ফেসবুক পোস্ট শেয়ার করা আর ইমোশনাল পোস্ট শেয়ার করার মাধ্যমে আমার মনে হয় না কোনো কিছু বেনিফিট আছে। আর যারা ফেসবুকে বারবার বলতেছেন কিছুক্ষণের মধ্যে প্যালেস্টাইন মুছে যাবে মানচিত্র থেকে বা গাজা মুছে যাবে, দিস ইজ টোটালি রং। ইফ ইউ রিড দ্য কোরআন অর হাদিস দেন ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট দ্যাট যে এই প্যালেস্টাইন বা সিরিয়া যেই এরিয়াটা আছে এখান থেকে কিন্তু মুসলিম বিশ্বটা ঘুরে দাঁড়াবে। হ্যাঁ, তো আমাদের লাস্ট বিজয়ের সূচনা কিন্তু প্যালেস্টাইনের এই মোমেন্টগুলোতে হবে। আল আকসা মসজিদ ইজ দ্য ভাইটাল পয়েন্ট ফর দ্য মুসলিম। সো এত সহজ না মুসলিমের চিহ্নকে নিশ্চিহ্ন করা। প্যালেস্টাইনের পক্ষে এখনই সবাই দাঁড়ানো উচিত। আর ইউনাইটেড নেশন বলেন আর যারা হচ্ছে গিয়ে মুসলিম বিশ্বের প্রতিনিধিত্ব করে লাইক ইরান, সৌদি আরব, পাকিস্তান, হ্যাঁ, তো এদের দিকে তাকাই থাকলেও খালি হবে না, সবাইকে একত্রিত হয়ে এই ব্যাপারগুলা প্যালেস্টাইনের মানুষের সাথে মিলে প্রত্যক্ষভাবে মোকাবেলা করতে হবে। খালি ইমোশনাল কথাবার্তা বলে আসলে কোনো লাভ হবে বলে আমাদের মনে হয় না। তো আমরা গভীরভাবে শোকাহত এই মুহূর্তে। আর আমার কেন জানি মনে হয় এটা খালি মুসলিমদের ইস্যু না, এটা পুরো বিশ্বের হিউম্যানিটির একটা বিষয়, কারণ হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে এখানে প্রতি মুহূর্তে। সো সবারই উচিত এই মুহূর্তে কঠোরভাবে ইসরায়েলের এগেনস্টে সবার পদক্ষেপ নেওয়া। আমি আশা করি এই ব্যাপারগুলোর সামনে এগিয়ে যাবে এবং সবাই আমরা প্যালেস্টাইনের জন্য মন থেকে দোয়া করব এবং তাদের পক্ষে দাঁড়াবো। ধন্যবাদ সবাইকে।